তো আগের একটা ভিডিওতে আমরা সংখ্যা নিয়ে একটু বলছিলাম যে কোনো একটা ভেরিয়েবলের মান যদি কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাহলে এটাকে নিউমেরিক বা নাম্বার বা সংখ্যা টাইপের ভেরিয়েবল বলে। জাস্ট ভ্যালুটা কী টাইপের সেটার উপর নির্ভর করে আর কি। তো এই সংখ্যা রিলেটেড আরও কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস ধরো আমার প্রথমে একটা জিনিস থাকলো যেটাকে আমি বললাম যে নাম্বার ওয়ান NUMB আর নাম্বার ওয়ান এটার ভ্যালু হচ্ছে ধরো 25 বা কিছু একটা আছে। এর মানে হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, এটার মধ্যে কোনো ভাগাভাগি বা ফ্র্যাকশন নাই বা ডেসিমাল নাই, কোনোটা ডট নাই। যদি আরেকটা সংখ্যার কথা বলি নাম্বার 2, তো এই নাম্বার 2 এর মধ্যে কি আছে, ধরো আমরা দিলাম যে 25.5, তাইলে এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা হইল না, এটা হচ্ছে 15.5, মানে এটা একটা ভগ্নাংশ আছে বা ফ্র্যাকশন আছে বা যাই বলুক, এটাকে তোমাকে অনেক সময় ফ্লটিং নাম্বার বলে। তো এই ফ্র্যাকশন, ফ্লটিং এই নাম্বারগুলো বা ডেসিমালওয়ালা জিনিসগুলোর মধ্যে কিছু ভেরিয়েশন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। তো এখানে তুমি জাস্ট ভাবে চিন্তা করো যে একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লট টাইপের একটা ভেরিয়েবল। ফ্লট মানে হচ্ছে এটা একটা ভাঙতি আছে, খুচরা জিনিস আছে, তার মানে তুমি 10 টাকা এবং হচ্ছে 8 আনা দিলা বা 50 পয়সা দিলা, তার মানে এটা খুচরা একটা টাকা দিলা বা ভাঙতি পয়সা দিলা আর কি। তো এখানে এই 1 টাকা নাই, পুরো আধা পয়সা আছে বা 25 পয়সা বা যে কোনো সংখ্যা হইতে পারে, 0.4, 0.3, 0.26 এরকম হইতে পারে আর কি। তো এই সংখ্যাগুলোর টাইপগুলো একটু বুঝে থাকলেও তোমার একটা হচ্ছে ইন্টিজার বলে, আরেকটাকে বলা হচ্ছে তোমার কোনো একটা নাম্বার ফ্লট। তো তোমার যদি কোনো একটা সংখ্যা অনেক সময় তুমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নাও কোনো একটা ইনপুট ট্যাগ থেকে, সেই ক্ষেত্রে তুমি ভ্যালু যেটা পাও ভ্যালুটা পুরোপুরি তুমি এই সংখ্যা হিসেবে পাও না। ধরো তুমি যদি এখন একটা কাজ করো console.log তারপরে নাম্বার 1 তার সাথে হচ্ছে তুমি নাম্বার 2টাকে যোগ করে দাও, এরপরে তুমি যদি আউটপুট দেখো সুন্দর মতো হচ্ছে 40.5, তুমি হচ্ছে ইকুয়াল সাইন দিলে তো হবে না, তোমার যোগ সাইন দিতে হবে। যোগ সাইন দিলে তখন তুমি দেখবা যে এই দুটো যোগ করে তোমার 40.5 হচ্ছে। কিন্তু কোনো কারণে তুমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট পাও তাইলে এটা হয়ে যাবে একটা স্ট্রিং, আর স্ট্রিংয়ের সাথে স্ট্রিং যদি যোগ হয় তাহলে তার ভিতরে সংখ্যা আছে না কি আছে সে কিচ্ছু চিন্তা করবে না, জাস্ট দুইটাকে পাশাপাশি বসায় দিবে। সো তোমার যদি কোনো একটা সংখ্যা হইল সংখ্যাই আর একটা যদি হচ্ছে স্ট্রিং হয় তাইলে সেই দুইটা কি করবে, দুইটাকে পাশাপাশি তোমাকে বসাই দিবে। তো এখানে কি হচ্ছে, তোমার যদি এইটা এবং এইটাকে তুমি যদি রান করার পর এখানে বলতেছে কি যে 25 তারপরে 15.5, বা আবার যদি উল্টাটাও হয় যে এইটা হইল তোমার সংখ্যা ওইটা হলো তোমার স্ট্রিং, ডাজেন্ট ম্যাটার, এই দুইটা মানে একটা সংখ্যার সাথে একটা স্ট্রিং যদি যোগ হয় দুইটা পাশাপাশি বসে যাবে আর কি, যোগ আসলে হবে না। তো সেই ক্ষেত্রে তোমার একটা করণীয় কাজ থাকে, করণীয় কাজ হচ্ছে এই যে এই সংখ্যাটা আছে এইটাকে তুমি এখন স্ট্রিংয়ের ভিতরে আছে এটাকে সংখ্যায় তোমার রূপান্তর করে নিতে হবে। সো রূপান্তর করার কয়েকটা উপায় আছে। একটা উপায় তুমি করতে পারো যে এইটাকে তুমি হয়তো পাইলে নাম্বার 2, এরপরে তুমি বললা যে নাম্বার 2 নিয়ে আমার একটু ঘাপলা আছে, নাম্বার 2 ইকুয়ালস টু আমরা কয়েকভাবে বলতে পারি যে না এইটাকে আমরা পার্সিং করে নিব। তো পার্স করতে গেলে তোমার দুইটা পার্স হয়, একটা পার্স হয় এই পার্স ফ্লট, তার মানে এই দশমিকওয়ালা কোনো একটা সংখ্যাকে পার্স করবা। সো ফ্লট আমরা যদি বলি যে এই নাম্বার 2কে আমরা পার্স করে ফেলবো, পার্স করা মানে হচ্ছে এটা যদি স্ট্রিং থাকে ওগুলোকে আমরা সরাই দিয়ে একটা সংখ্যায় রূপান্তর করে ফেলবো। তো আমরা সংখ্যায় রূপান্তর করে ফেলে সেটাকে আবার নাম্বার 2তেই রাখতেছে, তার মানে নাম্বার 2 একটা ভেরিয়েবল, কোনো একটা ভেরিয়েবল মানে ধরো একটা খালি জায়গা বা একটা বাকেট, সেখানে আমাদের একটা ভ্যালু ছিল, সংখ্যাটা কোনো কারণে স্ট্রিং হিসেবে চলে আসছে, এইটাকে ধুয়ে মুছে সংখ্যায় রূপান্তর করে আবার সেম ভেরিয়েবলেই রাখতেছি। এরপরে নাম্বার 1 এর সাথে নাম্বার 2 করতেছি, সেই ক্ষেত্রে যদি আমরা করি তাইলে আমরা দেখবো যে না আগের মতো করে সুন্দর সুবোধ বালক বালিকার মতো 40.5 সে হয়ে গেছে। ওকে, তো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে পার্স ফ্লট টাইপের একটা জিনিস। যদি আমরা এখানে যে এটা একটা যে ভাঙতিওয়ালা খুচরা সংখ্যা সেটা না বুঝে আমরা রূপান্তর করার জন্য পার্স ফ্লটটা ইউজ না করে আমরা যদি পার্স ইন্ট করি, তার মানে সে যেটাকে পাবে ওটা একটা ইন্টিজারে রূপান্তর করে ফেলবে। সো ইন্টিজারে রূপান্তর করা মানে কি, তার যে খুচরা অংশ আছে ওটাকে ফালাই দিবে, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু ভগ্নাংশ থাকবে না। তুমি যদি বলো দোকানে যাও যে ভাই আমাকে একটা মিষ্টি দেন, এটা দেন বা এটা দেন, যে এখন সে বলবে যে আমার কাছে ভাঙতি নাই, খুচরা নাই, তো সে বলে তোমার 50 টাকা লাগবে, 50 টাকাই নিয়ে নেবে। সে যদি খুচরা নাই তোমাকে কিন্তু এই যে 50 পয়সা বা হচ্ছে 1 পয়সা 2 পয়সা সেটা কিন্তু তোমাকে ফেরত দেবে না। বা বাটার দোকানে জুতা কিনতে বলবে যে তোমাকে 1400 টাকা 1499 টাকা 50 পয়সা, এরপর দোকানদার বলে আমার কাছে খুচরা ভাঙতি নাই, তো ঠিক আছে আপনি 1500ই রেখে দেন, যান শান্তি মতো থাকেন, বাটা কোম্পানি চালান, বা যেটা বলার তুমি সেটা
বলতেছো। তো সেম জিনিসটা এখানে ঘটে যাবে, যেহেতু তুমি পার্টস ইন্টিজার করতেছো তাইলে সে কী করবে, এই যে খুচরা ভাঙতি অংশ আছে এটাকে ফালাই দিবে। সো তুমি যদি কখনো সংখ্যা একটাকে তুমি হয়তো চিন্তা করো যে আসবে এই ফ্লট হিসাবে অথবা খুচরা সহ আসবে, তাইলে তুমি ফ্লট ইউজ করতে পারো। তুমি যদি শিওর থাকো যে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই দিতে হবে, ধরো কারো একজনের বয়স, এটা হয়তো বয়সটাকে আমরা পূর্ণ সংখ্যাই দিতে হবে, আলাদা দিব না, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো পার্টস ইন্টিজার ইউজ করব। আদারওয়াইজ আমরা যদি শিওর না থাকি যে কোনটা ইউজ করা উচিত, সাবধানে থাকার জন্য আমরা পার্টস ফ্লট আছে সেটাকে ইউজ করব। এই ছাড়াও আরও একটা খুচরা সিস্টেম আছে, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা নাম্বার 2, ধরো নাম্বার 2 ইকুয়ালস টু নাম্বার 2 না লিখে আমরা এইটার সামনে একটা যদি প্লাস সাইন দিয়ে দেই, তো প্লাস সাইন দিলে তখন কি হবে, ওইটাকে ওই সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করবে। তো আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে এই যে শুধুমাত্র একটা প্লাস সাইন যদি দেয়া হয়, তাইলেই সেই যেই উপরের যেই সংখ্যাটা ছিল কোনো কারণে স্ট্রিং হিসেবে, সেটাকে প্লাস সাইন, এটা শর্টকাট একটা সিস্টেম, সেটাকে প্লাস সাইন দিয়ে ওটাকে সে একটা সংখ্যায় রূপান্তর করে দিছে। তো অনেক জায়গায় তুমি দেখতে পাবা যে হয়তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে তার ভিতরে প্লাস দিয়ে রাখছে বা বিভিন্ন জায়গার মধ্যে আছে। এই প্লাস সাইনটা আগে থাকার মানে হচ্ছে এইটাকে তুমি চিন্তা করতেছো সেটা একটা সংখ্যা, কিন্তু সামহাও একটা স্ট্রিংয়ের প্যাকেটের ভিতর দিয়ে আসবে, তো সেইটাকে তুমি আবার সংখ্যায় রূপান্তর করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাও, সেই কারণে তোমাকে প্লাস সাইনটা দিয়ে দিতে হবে আর কি। তো এইটা না করে তুমি যদি এক্সপ্লিসিটলি করে ফেলো যে ভাই আমার অত কাহিনী টাইনি গ্যাঞ্জাম করার দরকার নাই, আমি পার্টস ফ্লট হিসেবে ইউজ করতে চাই, জিনিসটা এক্সপ্লিসিটভাবে থাকবে, তো সেক্ষেত্রে তুমি এই জিনিসটা করে ফেলতে পারো। তো এইটা গেলে হচ্ছে তোমার পার্টস ফ্লট বা সংখ্যা বা বিভিন্ন জিনিস রূপান্তর করার একটা সিস্টেম। তুমি চাইলে কোনো একটা জিনিস আরও একটু অপোজিটভাবেও করতে পারো, যে ধরো তোমার এই যে 25 আছে, ধরো এটা তোমার এই সংখ্যায় আছে, কিন্তু সামহাও তুমি 25টাকে ধরো এখন যদি করো তাহলে আগের মতো তুমি 40.5 পেয়েই যাবা, পাইলা, কিন্তু তুমি চাচ্ছ এই 25টাকে একটা কোনো একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে। তো তুমি যদি এমনিতে জাস্ট করো যে নাম্বার 1 এটাকে তুমি করতে চাও এবং এটা তুমি করলে তুমি প্রথমটা যেটা আছে 25,500, এটাকে তুমি যদি সামহাও বলো যে আমার কী দরকার আমি জানি না, কিন্তু আমি এটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে তুমি করবা যে এই নাম্বার 1 তার সাথে যদি হচ্ছে ইকুয়ালস টু হবে, তুমি একটা এমটি স্ট্রিং যোগ করে দাও যে প্লাস এই নাম্বার 1, তার মানে কোনো একটা সংখ্যার সাথে যদি তুমি একটা খালি এমটি স্ট্রিংয়ে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম না, এখানে কিন্তু একটা হোয়াইট স্পেস আছে আর এটার মধ্যে কিচ্ছু নাই। যদি কিচ্ছু না থাকে তাহলে এটাকে বলা হচ্ছে খালি স্ট্রিং, মানে এমটি স্ট্রিং, এর ভিতরে কিছু নেই। আর যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু খালি বলতে পারবা না, যে এখানে একটা সাদা জাগ বা গ্যাপ কিন্তু আছে। তো তুমি যদি এই 25কে যদি কোনো একটা এমটি স্ট্রিংয়ের সাথে যোগ করো, তাইলে কি হচ্ছে দেখো নিচের মধ্যে যে আউটপুটটা পাবা সেইটা এখানে সংখ্যা হিসেবে দেখাচ্ছে, বাট এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। তুমি যদি এখানে দেখো টাইপ অফ, দেখো যে এই নাম্বার 1, তারপরে তুমি যদি রান করো তাহলে দেখে কি দেখায়, যে এই টাইপটা দেখাচ্ছে স্ট্রিং। তুমি যদি এই কাজটা না করতা, এই আকামটা তুমি যদি না করতা, বা এই লাইনটাই যদি তোমার না থাকতো, তাইলে কি হতো, ধরো আমরা এটা কমেন্ট করে দিলাম, আর জাস্ট কন্ট্রোল তারপরে স্ল্যাশ চাপ দিলে কমেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখাবে এটা টাইপ হচ্ছে নাম্বার। তো এই জিনিসটা তুমি মোটামুটি বুঝতে পারছো। লাস্ট আরেকটা মানে ফানি জিনিস দেখাবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে শুধু হয় বিষয়টা এরকম না, অনেক ল্যাঙ্গুয়েজে হয়। ধরো তুমি 0.1 আর 0.2 যোগ করতে চাও, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 0.1 এবং 0.2 আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, ছোটোবেলায় আমরা যত গণিত টনিত করছি সব দেখে আমরা বলতে পারো 0.1 0.2 যোগ করলে কত হবে বলো তো, চিন্তা করে বলো কত হবে, এইটা কি হবে? তো এইটা মাঝে মধ্যেই তোমাকে কনফিউজড করে ফেলবে। এটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে হচ্ছে বিষয়টা এরকম না, এটা হচ্ছে আসলে সংখ্যাটাকে বা স্পেশালি যে ফ্র্যাকশনওয়ালা যে সংখ্যাগুলা বা এগুলাকে ফ্লোটিং পয়েন্ট বলে, সেগুলা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে ধরো কম্পিউটারটা মেমোরিতে রাখতেছে, কীভাবে ওটা স্টোর হচ্ছে, সেই জিনিসগুলো কীভাবে রাখা হচ্ছে, সেটার উপর বেসিস করে দুটো যোগ করলে এই একটা ক্যারপা তুমি মাঝে মধ্যে দেখে ফেলবা আর কি। তো এইটার ফিক্স করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ধরো তুমি var টোটাল লিখলা, টোটাল ইকুয়ালস টু দিলা নাম্বার 1, তারপরে হচ্ছে নাম্বার 1-এর সাথে তুমি নাম্বার 1 সাকিব খানের সাথে তুমি নাম্বার 2, আর কেউ মনে হয় নাই বাংলাদেশে, এটা করলা। এরপরে তুমি যদি টোটালটাকে জাস্ট প্রথম ধাক্কায় আমরা দেখলাম যে আউটপুট হিসেবে কি দেখায়, টোটাল, এই টোটাল
টোটালটাকে দেখাইলে দেখা যাচ্ছে আগের মতো দেখাচ্ছে। এখন টোটালটাকে যদি আমরা একটা সিস্টেম করতে চাই, আমরা যদি আলাদা আলাদা করতে চাই, তাহলে টোটাল, তারপরে এটার পজিশনটাকে আমরা ফিক্সড করে দিতে পারি যে এরপরে কত ডেসিমাল যাবে, বা আরও অন্যভাবেও করতে পারি, যেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। বাট আপাতত একটা সিস্টেম দেখি যে এই টু ফিক্সডে আমরা গেলাম, ফিক্সডে যাওয়ার পরে বললাম যে তুমি কত ডেসিমাল পর্যন্ত দেখাইতে চাও। যদি আমরা বলি যে আমরা দশমিক পরে হচ্ছে 5 ঘর দেখাতে চাই, তাহলে আমরা 5 লিখলাম। তারপর আমরা এটাকে যদি রান করি, তাহলে আমরা আউটপুট হিসাবে দেখব হচ্ছে এই যে দশমিকের পরে এই যে 5টা ঘর দেখতে পাইছি। তুমি যদি 3 ঘর দেখতে চাও, তাহলে তুমি এটার ভিতরে ফিক্সডের ভিতরে 3 লিখবা। আর তুমি বলবা যে যেহেতু পয়েন্টের পরে এই শূন্য খালি খালি থাকলে কোনো লাভ নাই, তো সেক্ষেত্রে আমি একটা ডেসিমাল প্রিসিশন দেখাইতে চাই, 1 লিখে তুমি যদি করো তাইলে তুমি দেখতে পারবা 0.3। তো এইটা মাঝে মধ্যে তোমার দরকার পড়ে যাইতে পারে। সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি কিভাবে ধরো বিভিন্ন জিনিস সংখ্যা যোগ করবা, এবং যোগ করতে গিয়ে তুমি কি কি প্রবলেম ফেস করে ফেলতে পারো, সেই জিনিসগুলো রিলেটেড কিছু জিনিস ডিসকাস করা হইলো। তো বুঝো আস্তে আস্তে সব জিনিস একবারে তোমার মাথার মধ্যে ঢুকে তুমি একদম বিদ্যার জাহাজ হয়ে যাবা, সেটা এক্সপেক্ট করার কোনো দরকার নাই। আস্তে আস্তে দেখে রাখলা, পরবর্তীতে আবার দেখতে থাকবা, এবং এই জিনিসগুলো আমরা ঘুরে ফিরে সামনে যতদিন আসবে এই জিনিসগুলো আমরা ঘুরে ফিরে করব। এই জাভাস্ক্রিপ্টের ভিতরে করব, রিঅ্যাক্টের ভিতরে গিয়ে করব, নোড.js-এর ভিতরে গিয়ে করব, তারপরে প্রজেক্ট করতে গিয়ে করব, এরও পরে গিয়ে করব। তো এই জিনিসগুলো আপাতত দেখে রাখলাম, ফিউচারে বারবার হাজারবার দেখা হবে, দেখতে দেখতে এগুলো তোমার ফ্রেন্ড হয়ে যাবে, এগুলোই তোমার হচ্ছে জিগরি দোস্ত হয়ে যাবে। তো এখন সব কিছু মাথায় থাকতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট একটু দেখে রাখলা, ফিউচারে আরও অনেক দেখতে পারবা। এই ভিডিও এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।